ওনারে চিন্তা আমি কি করবো? যা খাইছেন হিসাব করে টাকা দিয়ে দেন, নাহলে কিন্তু হোটেলতে বাড়িতে দিব না। তুই কি করছো? শান্তির পোলা বাবু ডাকাতে আটকে রাখবি? মারার আগেই ভয় পাস, আবার নিজের বাবু ডাকাত দাবি করো। কামটা কিন্তু ঠিক করলি না, তোর কিন্তু পস্তাইতে হবে। আয় পোলাপান চল। এই শহরে এমন কিছু নাম আছে যা ডাকার দরকার হয় না, নাম থাকলে ডাকতে ভয় কেন? কারণ ওই নাম শুনলে শহর চুপ হয়ে যায়। রহমান ডাকাত। বারো বছর আগে এখনকার বাবু ডাকাত তখন ছিল বাবু মস্তান, এই ফ্যাক্টরির ক্যাশিয়ার। নাম কি? সাব্বির। নাম কি? রহমান ডাকাত। কিরে নাম শোনায় কি ভয় দেওয়াস না? কিরে দেখ কাজের দায়ী। খাবারের ব্যবস্থা নাই, এই কারণে কাজ করব। রে এটা রে কারা নিয়ে আসে? এটা ছোট পোলাপান, এটা কি কাজ কাম করতে পারবো? আরে রে জানতে ছোট পেটেও খিদা বুঝে পারবো। ভাই ওই দিন যে 3 কোটি টাকা পাঠানো হয়েছিল না, ওইটা উঠে উঠাই লয়ে আপনি মামার কাছে যান। আচ্ছা মিয়া ভাই। শান্তি কাজ বাতি বই রয়েছিস, কাজ কর যা। ভাই অনেক টাইম লাগতেছে, একটু জিরে এলি। মুখের উপরে কিছু বল। ব্যথা পাস নাই তো ভাই? ওঠ। তুই ওরে মারলি কেন? কাজ বাদ দিব রয়েছে, ওরে কি আদর করবো? তোর থেকে কৈফত দিতে হইব আমার। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছ? তোর গলা না কাটতে পারলাম, আমার নাম বাবু মস্তান না। তুই খারায় না আইতাছে। এই প্রথম দেখলাম আমার রাজ্যে আমার লোকের গায়ে কেউ হাত দিছে। বাবু তো ওর শ্বাস বন্ধ না হয় ওরে মারতে থাক। ভাই আমার মাফ করে দেন ভাই। ভাই আপনি লগে রাখে দেন ভাই, আমারে আমার সারা জীবন গোলাম করে রাখেন ভাই। ভাই আজকে থেকে এই রাজত্ব রহমান ডাকাতের। এরপর এই জানোয়ার এত নিকৃষ্ট হয়েছে যে